আমি বর্তমানে আছি জামালপুর সদর উপজেলার 12 নং তিতপল্লা ইউনিয়নে। স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এই কেন্দ্রগুলির বর্তমান যে অবস্থা, মেসটাজ এবং কি তিতপল্লা, এখানে জনবহুল এলাকা থাকা সত্ত্বেও এই এলাকাগুলিতে ভিজিটর এবং যার যার দায়িত্ব থেকে শুরু করে ভিজিটরের সাথে আমরা কথাও বলার চেষ্টা করছি। তবে এখানে ফার্মাসিস্ট রয়েছে, আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন উনি ফার্মাসিস্ট, ওনাকে আর এখানে দায়িত্ব হচ্ছে ফার্মাসিস্টের দায়িত্ব। উনি যেটুকু আমাদের তথ্য দিয়েছেন সেটা হচ্ছে উনি রোগী নিজেই দেখছেন। এই স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলি ম্যাচটা একজন ব্যক্তি রয়েছেন ওনার তথ্য অনুযায়ী। আমি এর আগেও এসেছিলাম। আপনি জানেন কি অবশ্যই আরেকজন ফার্মাসিস্ট, ভিজিটর আসলে থাকে চাকরি করে আসছি। ওখানে আমাকে স্যার আপনার ওখানে বলছিল যে রায়হান সাহেব আপনি থাকেন, আমাদের থাকার কোনো ইখতিয়ার নেই, যতটুকু হেল্প করা দরকার হেল্প করবেন। এই কথাগুলা আপনি যেগুলো বলতেছেন এগুলো তো সরকারি ভাবে, সরকারি দপ্তর লিখিত আকারে হওয়া উচিত। এগুলো যে আপনি বলতেন থাকেন, এটা তো মৌখিক কথা। হ্যাঁ, আপনার এটা তো নর্মাল কোনো সাম না। এটা হলো গিয়ে আপনার প্রত্যেক আমাদের বিভাগীয় পরিচালক যে সেও এসে বলে গেছে যে সব এফডব্লিউসিতে কোনো অর্ডার কাগজপত্র হওয়া উচিত না সেগুলা। আমাকে তো কাগজপত্র থাকার জন্য তো কোনো কারণ পারমিশনের প্রয়োজন হয় না, কারণ যেহেতু কোয়ার্টার ফাঁকা আছে। রায়হান সাহেব আপনার যদি বেটার মনে করেন, পজিশন ভালো মনে করেন, আপনি উঠেন থাকেন। থাকলে আমাদের হসপিটালের জন্য, আমাদের ইউনিয়নের জন্য এটা বিশাল একটা কিছু যে একজন ফার্মাসিস্ট ভিজিটরের সমন্বয় করে সে অফিসে থেকে সেবা দিতেছে, এটা তো আমার জন্য বিশাল কিছু, হসপিটালের জন্য বিশাল কিছু না। যেহেতু যে আমার মনে হয় যে যার দায়িত্বে সেই দায়িত্বগুলো পালন করা সবচেয়ে বেটার। না, একটা ছেলে দিয়ে অফিস চলতেছে, তাকে তার কিভাবে সম্ভব? সে কি রুগী দেখবে না? তার ওখানে রুগী আসলে কি সবকিছু বলবে? প্রত্যেকটা আপনার শস্যাবাড়ি যান, আপনার এদিকে আশেপাশে যতগুলো এফডব্লিউসি আছে, যেসব এফডব্লিউসিতে আছে সেও নাই। এখন আমি এখানে আসার পরে হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এখানে ভিজিটরটা নাই কেন, এই বিষয়টা নিয়ে আপনি স্যারের সাথে কথা বলতে পারবেন যে আপনি তাকে ইনভেস্ট করতে পারবেন। আমি সেটাই বলছি, একটা তিতপল্লা একটা ভিজিবল একটা শহর, সেই শহরটাতে স্যার আমি মনে করি যে আপনার তিতপল্লা শহরটাতে যদি স্যার ভিজিটরে যদি কন্টিনিউয়াসলি সে যদি থাকে কিংবা সে যদি পর্যাপ্ত পরিমাণ সেবা দেয়, আমার মনে হয় তিতপল্লা ইউনিয়নের জন্য। আপনি কি জানেন এই যে স্বাস্থ্য কেন্দ্রটা, এখানে ভিজিটরটা যদি সঠিকভাবে সেবা প্রদান করে, সঠিকভাবে থাকে শুরু থেকেই, তাহলে এগুলা এই যে নারকেলি একটা আছে কি জানি বিভিন্ন জায়গায় আরডি মনে হয়, হ্যাঁ বিভিন্ন জায়গায় করা করে বিভিন্ন সময় গর্ভবতী মহিলা, শিশু, মা, বাচ্চা মারা যাচ্ছে। সরকারি এখানে এই জায়গাটাতে কিন্তু সেইভাবে আমি দেখি না গর্ভবতী কোনো মানুষ আসতেছে। না আসার কারণটা হচ্ছে আমরা যেটা খুঁজে বের করছি, মূলত এখানে ভিজিটর যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তারা থাকে না, সঠিকভাবে দায়িত্ব না পালন করা, সময় দায়িত্ব পালনটা না করার কারণে তারা, এটা একটা কারণ হতে পারে। আপনার কথাটা যুক্তিসঙ্গত কথা, যে যেহেতু যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন আমি ফার্মাসিস্ট, আমাকে ওষুধ যদি গেলে আপনার আমার অফিস টাইম হলো 3:30, আমি 3:30 পর্যন্ত অফিস করার পরে এখানে আমার থাকার কোনো, আমাকে স্যার বলছে যে রায়হান সাহেব দূর থেকে আসেন, টাঙ্গাইল মধুপুর বাড়ি আপনার, আমার এখানে কোয়ার্টার ভালো আছে সব। এখান থেকে ভিজিটর থাকার, ওই যে আরজু মামা বললো যে আপনি আসছিলেন, থাকার কথা, তাকে বলা হয়েছে তার সমস্যা আপনাকে নক করছিল যে আপনি মঙ্গলবার দিন সে আসবে, আপনার সাথে একটু কথা বলবে, তো আপনি একটু থাকেন। তাও উনি কালকে ছুটি নিয়ে নিছে 15 দিনের। তবে হ্যাঁ, এটা নিউজটা আপনি পাকাপুক্ত করতে পারবেন। আমি আপনাকে একটা কথা বলি শোনেন, আপনি সে 15 দিনের ছুটি নিছে, হ্যাঁ 15 দিন পরে রিটার্ন আপনি আর একটু মানে কমপ্লিটলি আপনার সে যতটুকু আপনি এক কাজ করতে পারেন, আপনার সাক্ষাৎকার নিলাম। ও আচ্ছা, এতক্ষণ নিছি। আচ্ছা, তারপর ইমার্জেন্সি এই মুহূর্তে রোগী আসলে আপনি কি বলবেন? গর্ভবতী রোগী আসলে কি বলবেন? আপনি যদি নলেজও দেন, আমার একটা বিশ্বাস সে কিন্তু থাকে না। এখন ফার্মাসিস্ট বলুক আর যেই বলুক, সে কিন্তু এখানে থাকে না। এই কথাটা আপনি যদি স্যারকে বলেন। মূলত আমার এখানে আসা, আমি এর আগে আসছিলাম, আমি গেছিলাম এই এলাকাতে, আমার বাড়ি। আমি ছিলাম না, শুনছেন, আমি যেহেতু এই এলাকার যারা আছে, এই প্রতিষ্ঠানটা সম্পর্কে সবচেয়ে আমার বেশি জানার কথা। এখন আপনার সঙ্গে যদি আমি কথা বলতে চাই, অভিযোগগুলো ধরে আসুক, ওরা কথা বললে অনেক বসে আপনি কোনো আশা নেই। আর একটা আসে যে আগুন যেটা, এটা মাঝে আসার নাই তো।
সেটা অন্যান্য সাংবাদিক জানবো না, কিন্তু আমি জানবো, কারণ অন্যান্য সাংবাদিকদের এত কিছু প্রত্যেকটা লোককে ছিল না এখানে কোন লোকগুলো আসতেছে। আমি কিন্তু এর আগে আপনার ইয়ের যে ওর সাক্ষাৎকার নিচ্ছি, ফার্মাসিস্টের এদের সাক্ষাৎকার কেন নিচ্ছি, আমার কাছে একটা ফুটেজ আসছিল রুগী দেখার, লিখিত কোনো কাগজ আছে কিনা, অথরিটি কে দিল? বাচ্চারা তারা বেশি আসে আমার কাছে, তবে আমার চাকরিটা শেষ। আমি অনেক জায়গায় আপনি যে আসলে সর্বসম্মিলিত ব্যথা এখন বিশেষ আজম সাহেব আবার চিনে, মানে হলো কি আমিও চিনতে, সেটা হইলো আমাদের ইয়েতে ঝগড়াতে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে না, ওইটা আমাদেরই বাড়ি। এখানে থাকেন না, আর যে আপনাদের গ্যাপগুলো কারোর জন্যে না। আপনি আমার কথা শুনেন, এখন আপনি আমার এটা ভাইয়ের মতো অনেক সময় থাকি না, তা না থাকি মাঝে মধ্যে, আমি জানি কতক্ষণ থাকেন থাকি কোনো সময়, আবার থাকি না। আমি এই এলাকাতে বড় হয়েছি এমন ভাবে বুঝান, অসুখের জন্য ইদানি স্যারের বলতে, এই কামাল খান স্কুলের ছাত্র আমি এলাকাগুলো তেমন, আমি যেভাবে এইভাবে বড় হয়েছি, আমি সাইকেল দিয়ে ঘুরতে আসতাম, খেলতাম। শুনছি ভালো মানুষ, সবই শুনছি, না শুনছি তা না, আমি সবই শুনছি, আমার একটু সমস্যা। আপনার হয়তো একটা আমার দেখা যায় একটা ডেলিভারি পেশেন্ট আসতেছে, আপনি না করে দিচ্ছেন, আপনার এলাকা থেকে অবশ্যই জানবো, আপনি যদি না করে দেন। সেটা থাকাটা কিছুদিন থাকি, মাঝে না আমার সমস্যা আছে, একবার দিছি কি করছি বিশ্বাসটা করতে পারি না। আপনি যে বললেন একটা বিষয় অভিযোগ না, আমি অভিযোগগুলো প্রুভ করে আপনার প্রমাণ সহ দিন, প্রত্যেকটা লোকদার করে আমি ডাক মারবো। আমি তো এরকম আমি যদি বলি একটা ডেলিভারির কথা বলি, তাদের ডাক দিব, তাদের আইনা নিয়ে এসে বলবো আমি যে ডেলিভারি করছি যে কয়টা, কার কাছে বিগত মাসে কয়টা করছেন? একটা করি, কোনো মাসে হয়নি না, কারণ ডেলিভারিটা হচ্ছে সমস্যা। একটা হইলো আমাদের এক রিটায়ার করা একটা কর্মী আছে। কাকে না করছেন? শিউলি। হঠাৎ বা কোনো কারণে ধরেন আমি নাই বা ছুটিতে, তখন তো নাই করানো, প্রত্যেক মানুষের সামান্য কিছু ত্রুটি থাকতেই পারে। নিউজ এবি 24 ভিডি, সত্যের সন্ধানে সাহসিকতায়।